আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বসুরহাট থেকে আমরা যখন আসব ঠিক এই চাঁপিটার পরবর্তী যে জায়গাটা এটাকে বলা হয় আপনার সিরাজপুর উচ্চ বিদ্যালয়, ডাক্তার ওসমান গনি ভবন, এই যে সিরাজপুর উচ্চ বিদ্যালয়। এই জায়গাটিতে এই সড়কের এই জায়গাটা হচ্ছে যেন মরণফাঁদ। সড়ক কেন মরণফাঁদ হবে? আমরা যদি দেখি এই পিছনে যে জায়গাটা আমাদের এখান থেকে একদম পুরো রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এই যে আমরা এই জায়গাটা যদি দেখি পুরো জায়গাটা ক্লিয়ার, কিন্তু আপনি দেখেন এই জায়গাটিতে আসলে কি হয়, এই যে সরাসরি কোনো মানুষ যদি ডাইরেক্টলি আসে তাহলে এই জায়গাটা রাস্তার যে চিত্র, এখানে আপনার কত এই 100 হাত কিংবা 200 হাতের মতো যে জায়গা এই কংক্রিট দেওয়া। বিগত 1 মাস আগে আমি যখন আমার এক বন্ধু আপনার হচ্ছে ঢাকা থেকে আসে, তার বাড়ি হচ্ছে যে বুইয়ানাট পরবর্তী জায়গায়, তো তাকে লিড দেওয়ার জন্য বা তাকে সহযোগিতা করার জন্য রাত্রে ঠিক 11টা কিংবা তার একটু বেশি হবে আমি তাকে সহযোগিতা করার জন্য আসলে ওই দিক থেকে আমার গাড়ি খুব বেশি স্পিড ছিল না, 40 কিংবা 50 ছিল। একটা মোটরসাইকেলের জন্য 40-50 কোনো সমস্যা না, 40-50 এটা নিয়মের থাকে আর কি। তো সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমি যখন ওই দিক থেকে আসি, ঠিক এই দিক থেকে আসি, এখানে আসার পরে আমি তো হতবাক। আল্লাহ তাআলার মেহেরবানি ছিল যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। একদম এই জায়গাটা আরও এলোমেলো ছিল, ইটের কংক্রিটগুলো একবার এলোমেলো ছিল। এই জায়গাটা আরও একবার কংক্রিট দিয়ে ভরা ছিল। এখন তো কিছু বালু দেওয়া হয়েছে। এখনও যে বালু দেওয়া হয়েছে এটা হচ্ছে মোটরসাইকেলে যখন গতি থাকে তখন এই জায়গাটাতে মোটরসাইকেল কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এই জায়গাটা আসলে দেখার কেউ নেই সম্ভবত। এখানে যে অবস্থায় আছে এখানে তারা যদি এই কাজটা করতে দেরি করে বা বিলম্ব করে, কোনো কারণে তাদের লেট হয়, তাহলে হচ্ছে যে এই জায়গাটিতে লিখিত আকারে বা কোনো একটা ব্যারিকেড দিয়ে, এই লাল কিছু দিয়ে বা ব্যারিকেডের মতো কোনো কিছু দিলে মানুষ সংখ্যে বুঝতে পারে, মানুষের জন্য সহজ হয়। কিন্তু এই জায়গাটা যেভাবে করা সেভাবে হচ্ছে যে এই জায়গাটার জন্য এই যে কোনো মধ্যে বড় ধরনের বিপদ ঘটতে পারে, বড় ধরনের ঝুঁকি থাকতে পারে থাকে এই জায়গাটাতে। আপনি পুরো রাস্তাটা ক্লিয়ার দেখেন। আমি আসলে 1 মাস আগে আরও কঠিন অবস্থা দেখছি, এখনও আজকে একটা অনুষ্ঠানে আসছি, আমি ভাবতেছি কি এই রাস্তাটা এখনও ঠিক হয় নাই। আপনি কবিরহাট থেকে আসলেও লোহার পোল যেই জায়গাটাকে বলা হয়, লোহার পোলের বাজারের এই উত্তরে পূর্বে যে জায়গাটা, এই পূর্বের যে জায়গাটা, পূর্বের এখানে শুধু এইটুকু জায়গা আপনারা দেখতেছেন। আমরা যদি দেখি, এই যে জুম করে দেখি, এই যে জায়গাটা একবারে আপনার এই জায়গাটা, এই শুধু এতটুকু জায়গায় আপনার এই সমস্যাটা। তাহলে একটা গাড়ি মোটরসাইকেল, আমরা তো যাই হোক হয়তো অত বেশি স্পিডে চালাই না, 50-এর উপরে বা 60-এর উপরে যায় না। কিন্তু যারা হাই স্পিডে গাড়ি চালায় বা দূর থেকে একটা মানুষ যখন আসবে গাড়ি নিয়ে, একটা মানুষ যখন দূর থেকে গাড়ি নিয়ে, তখন তো সে তো বুঝতে পারবে না যে এখানে পরিস্থিতি। এখানে একবারে এই যে পাথরগুলোর যে কন্ডিশন, আপনার একটা গাড়ি যখন হাই স্পিডের ওই দিক থেকে আসে, আপনার আসার পরে হয়তো সে সরাসরি চলে যেতে হবে, না হয়তো সে যদি এদিক সেদিক করতে যায়, মানে নির্ঘাত অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হয়। আপনারা এই জায়গাটিতে আপনি যারা গাড়ি ড্রাইভ করেন তারা অবশ্যই এই জায়গাটির সম্বন্ধে বুঝবেন বা জানবেন। আপনার জায়গাটার যে কন্ডিশন, পুরো রাস্তা এদিক সেদিক আপনার পুরো রাস্তাটাই ক্লিয়ার, কিন্তু দেখেন এই জায়গাটা এভাবে পড়ে আছে আজকে প্রায় 1 মাস। আমি দেখতেছি আমার দেখা মতো 1 মাসের মতো, বাকি তার আগ পর হইতে পারে হয়তো বা 1 মাসের মতো এই জায়গাটা। তাহলে বলেন যে এগুলোর ড্রাইভারকে নেবে? একটা অ্যাক্সিডেন্ট হইলে কি তারপর তারা সচেতন হবে, নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সচেতন হওয়া দরকার তাদের? এই যে রাস্তার যে কন্ডিশন আপনারা দেখেন, এদিক থেকে রাস্তাটা পুরো রাস্তাটা ক্লিয়ার। তাহলে এই জায়গাটা, এই যে এখানে যে গর্ত আছে, এখানে একটা গর্ত আছে, আপনারা ক্যামেরা দিয়ে হয়তো বুঝতেছেন না যে এখানে যে গর্ত আছে, এদিক থেকে যখন আসবেন এই যে মেইন রোড থেকে এই যে গর্তটা, এরপর হচ্ছে যে পাথরের যেই এই উঁচু নিচু যে একটা মোটরসাইকেল, আল্লাহ তাআলা হেফাজত করার মালিক, আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা তো অবশ্যই হেফাজত করবেন, কিন্তু বিপদ বা এই যে সমস্যাটা এটা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। এখানকার যিনি প্রশাসনের দায়িত্বে আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারাই আমি এই ভিডিওর মাধ্যমে এর প্রতিবাদ জানাই। যারা কাজটা করছে তাদের অবহেলার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই দায়ভার সম্পূর্ণ তাদেরকে নিতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, এগুলো সড়ক পরিবহন সহ আরও যারা আছেন দায়িত্বশীল, সকলে এই ব্যাপারে অবগত হবেন, সকলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং যত দ্রুত সম্ভব যাতে করে কোনো একটা দুর্ঘটনা, বড় ধরনের আশঙ্কা থেকে আমরা বাঁচতে পারি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে যেন আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমরা মানুষের কল্যাণে কাজ করব, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব, বিপদমুখী কাউকে করব না। কোনো মানুষ যেন আমার দ্বারাই বিপদমুখী না হয়, আমরা সে চেষ্টাই করব। এই জায়গাটা আপনারা চিনে রাখেন। এর পাশে হচ্ছে যে মা কম্পিউটার নামে একটা দোকান আছে, একদম এই দোকানটার পাশেই, এই দোকানটার পাশে এই জায়গাটা। এরপর হচ্ছে যে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের সামনে যে অংশটা এই হাবিব মরিয়ম জামে মসজিদ,
সিরাজপুর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমরা এই মসজিদটার এই সামনেই জায়গাটা, মসজিদের সামনে যে জায়গাটা, এই মসজিদের সামনের এই জায়গাটা, আপনার এই মসজিদের সামনের এই জায়গাটা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সকলের জন্য শুভকামনা। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।